হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আরিফ স্যার সায়েন্স হাব। আজকে আমরা এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি, এটা আমাদের সেকেন্ড ক্লাস আইসিটির। সো আজকে আমরা আলোচনা করব বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা সমূহ, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বিশ্বগ্রামটা কি এটা আমাদের বুঝতে হবে। তো বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা বিশ্ব, মানে আমি যদি নর্মালি চিন্তা করি যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা বিশ্ব যেখানে সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল হবে, এমন একটা বিশ্বকে আমরা বিশ্বগ্রাম হিসেবে কনসিডার করতে পারি বা এটা চিন্তা করতে পারি। তো এই বিশ্বগ্রামের ধারণাটা প্রথমে প্রদান করেন মার্শাল ম্যাকলুহান 1962 সালে। তো এই জন্যই মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়, ঠিক আছে। তো মার্শাল ম্যাকলুহান আমাদের বিশ্বগ্রামের পরিচিতি করা দেয় যে এমন একটা বিশ্ব হবে যেখানে সবাই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে, একজন আরেকজনের সাথে সেবা প্রদান করতে পারবে, একজন আরেকজনের সাথে ভাবের আদান প্রদান করতে পারবে, অ্যাজ লাইক এভরিওয়ান আমরা একই গ্রামে একই মানে ভিলেজের মধ্যে বসবাস করছি। এভাবেই আমরা পুরো বিশ্বের সাথে যেন যোগাযোগ করতে পারি, পুরো বিশ্বের সাথে যেন আমাদের ভাবের আদান প্রদান হয়, পুরো বিশ্বের সাথে যেন আমরা যোগাযোগ মানে প্রতিষ্ঠা করতে পারি, এই যে ধারণাটা এটা প্রদান করেন 1962 সালের দিকে, ঠিক আছে। সো এটাকে আমরা বিশ্বগ্রাম বলবো। মানে তোমরা চিন্তা করে দেখতে পারো যে আমরা এমন একটা ওয়ার্ল্ডে এখন বাস করছি, আমরা চাইলেই মুহূর্তের মধ্যে আমেরিকা বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যোগাযোগ মানে প্রতিষ্ঠা করতে পারছি, বা আমরা যোগাযোগ করতে পারছি যে কোনো কারোর সাথে। ধরো তোমার কোনো বন্ধু মানে কানাডাতে বা আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, যে কোনো প্রান্তেই থাকুক না কেন বিশ্বের, খুব সহজেই কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারছি, ভিডিও কলের মাধ্যম দিয়ে হোক, মানে ভয়েস কলের মাধ্যম দিয়ে হোক, বা এসএমএস এর মাধ্যম দিয়ে হোক, ঠিক আছে। মানে এটা এমন মনে হচ্ছে বা এমন মনে হয় যে পুরো বিশ্বটা যেন আমাদের হাতের মুঠোয়, পুরো বিশ্বটা যেন আমাদের থেকে অনেক দূরে না, বা অনেক ছোট একটা স্পেস, ঠিক আছে। তো এটাকেই আমরা বিশ্বগ্রাম হিসেবে ধরবো আর কি, বা বিশ্বগ্রাম হিসেবে চিন্তা করব, ঠিক আছে। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের দুইটি উপাদান দরকার, একটি হচ্ছে হার্ডওয়্যার, একটি হচ্ছে সফটওয়্যার। যেমন হচ্ছে আমরা কম্পিউটার বা স্মার্টফোন, এগুলো ছাড়া তো আসলে পুরো বিশ্বের সাথে কমিউনিকেশন প্রতিষ্ঠা করতে পারছি না, বা আমরা যোগাযোগ করতে পারছি না। এজন্যই এই হার্ডওয়্যার আর সফটওয়্যার দুইটাকে উপাদান হিসেবে চিন্তা করা হচ্ছে। বস্তুত এই দুটি উপাদান একটা কম্পিউটারের জন্য, একটা ডিভাইসের জন্য হবে, যে একটা ডিভাইসের হার্ডওয়্যার একটা পার্ট থাকবে, সফটওয়্যার একটা পার্ট থাকবে, এই দুইটা পার্ট নিয়ে একটা ডিভাইস কাজ করবে। আর এটাকেই বিশ্বগ্রামের মানে প্রতিষ্ঠার জন্য উপাদান বলা হচ্ছে, এই কারণে যে আমাদের হাতে যদি এখন একটা কম্পিউটার না থাকে, একটা স্মার্টফোন না থাকে, বা আমাদের হাতে যদি মোবাইল ফোন না থাকে, তাহলে কিন্তু আমরা পুরো বিশ্বের সাথে এখন যেভাবে কমিউনিকেশন করছি বা বিশ্বগ্রাম হিসেবে যে ব্যবহার করছি, এটা কিন্তু করতে পারবো না। সো এই জন্যই এই দুইটি উপাদানকে আমাদেরকে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য বলা হচ্ছে যে দুইটা একটা উপকরণ বা উপাদান। তো প্রথমে হার্ডওয়্যার। বিশ্বগ্রামের যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার, ঠিক আছে। এই কারণেই বললাম যে আমাদের যোগাযোগ প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যার দরকার বা ডিভাইস দরকার। এখন আমাদের হাতে যদি মোবাইল ফোন না থাকে, স্মার্টফোন না থাকে, বা একটা ল্যাপটপ কম্পিউটার না থাকে, তাহলে কিন্তু এই কমিউনিকেশনটা পসিবল না, মানে কোনোভাবেই পসিবল না। তো এই জন্য আমাদের এই হার্ডওয়্যার ডিভাইস গুলো দরকার, যে এই হার্ডওয়্যারটা আমাদের থাকতে হবে। যেমন হচ্ছে আমি যদি আমার কানাডার কোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে চাই, বা আমার আমেরিকার কোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা হার্ডওয়্যার ডিভাইস দরকার, একটা স্মার্টফোন দরকার অ্যাটলিস্ট, বা একটা ল্যাপটপ দরকার, বা একটা কম্পিউটার দরকার, ইন্টারনেট কানেক্টিভিটি দরকার। তাহলে কিন্তু আমরা মানে আমাদের ভাবে আদান প্রদান করতে পারবো, আমাদের সার্ভিস শেয়ার করতে পারবো আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। যেমন হচ্ছে কম্পিউটার, দেন পেরিফেরাল যন্ত্রপাতি। পেরিফেরাল বস্তুতে বলা হয় হচ্ছে ইনপুট আউটপুট, যে ডিভাইসগুলো থাকবে, যে ডিভাইসগুলোতে আমরা ইনপুট দিব, যে ডিভাইসগুলোতে আমরা একটা আউটপুট দেখতে পাবো, সেগুলোকে মানে পেরিফেরাল ডিভাইস বলা হয়। যেমন হচ্ছে একটা কম্পিউটারের সাথে কি আছে আমাদের, একটা স্মার্টফোনের কথা যদি চিন্তা করি, স্মার্টফোনের যে ডিসপ্লেটা, এটা কিন্তু আমাদের পেরিফেরাল ডিভাইস হিসেবে কাজ করে। যেমন আমরা কোনো কিছু টাইপ করতে গেলে কিন্তু স্ক্রিনের উপরে টাচ স্ক্রিন ইউজ করে সেখানে টাইপ করি, একটা ইনপুট দেই,
আবার সেই ইনপুট প্রসেস হয়ে যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা ওই ডিসপ্লের মাধ্যম দিয়েই দেখি। এই জন্য এটাকে একটা পেরিফেরাল ডিভাইস হিসেবে চিন্তা করা যায়, বা এটা একটা পেরিফেরাল ডিভাইস হিসেবে কাজ করে, বা ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করবে, যে এখান দিয়ে আমরা ইনপুট দেখতে পারবো। ধরলাম আমার কোনো বন্ধু আমাকে কানাডা থেকে ভিডিও কল দিয়েছে, তো সেটা দেখতে হলে আমাদের কিন্তু মানে স্মার্টফোনের যে ডিসপ্লে আছে, স্ক্রিন আছে, ওইখানে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। সো এই জন্য এটা একটা আউটপুট ডিভাইস হিসেবে তখন কাজ করবে। আবার আমরা কোনো মেসেজ টাইপ করতে চাচ্ছি, আমরা কোনো মেসেজ টাইপ করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লেটাই মানে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। তারপরে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন সবগুলাই হচ্ছে হার্ডওয়্যার ডিভাইসেস। এরপরে আসতেছে সফটওয়্যার গুলা। কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা নির্মিত নির্দেশনার সমাবেশকে প্রোগ্রাম বলা হয়। এটা হচ্ছে একটা সেট আপ, একটা গ্রুপ অফ ইনস্ট্রাকশন বলা যেতে পারে, উপদেশ বলা যেতে পারে, যে আমরা ডিভাইসকে বা কম্পিউটারকে একটা উপদেশ দিব, আদেশ করব, সেটা সে সম্পূর্ণ করতে পারবে। এটা হতে পারে কোনো প্রোগ্রামিং ভাষার মাধ্যম দিয়ে হোক, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক, যে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। আবার কতগুলো প্রোগ্রামের সমাবেশকে সফটওয়্যার বলা হয়। এই যে মানে কতগুলো নির্দেশনা বা কতগুলো কমান্ড, কতগুলো আদেশ দেয়াকে আমরা কি বলছি? প্রোগ্রাম বলছি। সো এরকম অনেকগুলো প্রোগ্রাম যখন আমরা একসাথে কম্বাইন করব, সেটাকে আমরা সফটওয়্যার বলছি। যেমন একটা সফটওয়্যার আমরা হচ্ছে মেসেঞ্জার সফটওয়্যার হিসেবে ইউজ করি, হোয়াটসঅ্যাপ সফটওয়্যার হিসেবে ইউজ করি। এই যে সফটওয়্যারগুলো, এগুলো কিন্তু অনেকগুলো প্রোগ্রামের কম্বিনেশনে বা সমন্বয়ে এটা কিন্তু তৈরি করা হয়। বিভিন্ন ধরনের সফটওয়্যারের মধ্যে আরো থাকতে পারে অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার এন্ড মানে বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম, যে সিস্টেমগুলো দিয়ে আমরা আসলে কমিউনিকেশন মানে প্রতিস্থাপন করতে পারি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারতেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবা। যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবা না। আমি তোমাদেরকে মানে প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এখন হচ্ছে আমাদের হাতে তো কম্পিউটারস আছে, স্মার্টফোনস আছে, ঠিক আছে, অনেক মানে অত্যাধুনিক প্রযুক্তি আছে আমাদের হাতে, কিন্তু ধরো আমাদের হাতে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই। তাহলে কি আমরা কি কমিউনিকেশন করতে পারবো? আমরা কি আমাদের মেসেজ আদান প্রদান করতে পারবো, বা বার্তা আমরা মানে একজন আরেকজনের কাছে দিতে পারবো? এটা কিন্তু সম্ভব না। আমাদের নেটওয়ার্কিং বা ইন্টার কানেক্টিভিটি যেটাকে বলে, বা ইন্টারনেট যেটাকে বলে, সেটা কিন্তু অবশ্যই দরকার। যে ধরো তোমার ফোন আছে, স্মার্টফোন আছে, অনেক দামি স্মার্টফোন আছে, হাই ফিচার্ড স্মার্টফোন আছে, বা ল্যাপটপ আছে, বাট তোমার কাছে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি নাই, নেটওয়ার্ক কানেক্টিভিটি নাই। তাহলে কি হবে? যে আমরা কিন্তু কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবো না, আমরা যোগাযোগ করতে পারবো না, ঠিক আছে। সো এই জন্য নেটওয়ার্কিং কানেক্টিভিটি বা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা অনেক ইম্পর্টেন্ট বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, ঠিক আছে। এরপরে ডেটা বা ইনফরমেশন, সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। এটা আমরা প্রিভিয়াস যে লেকচার ছিল এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের, সেখানে কিন্তু আমরা ডেটা বা ইনফরমেশন এগুলো নিয়ে কিন্তু আমরা মানে বিস্তারিত আলোচনা করেছি। সো যারা এখনো মানে প্রথম লেকচার দেখো নাই এই অধ্যায়ে, তারা অবশ্যই গিয়ে দেখে আসবা। ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, অথবা স্ক্রিনের উপরে আইকনে আমি লিংকটা দিয়ে দিব, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা, ঠিক আছে। এরপরে মানুষের সক্ষমতা। এখন হচ্ছে ধরো আমাদের কাছে মানে সব এনভায়রনমেন্ট ইজ রেডি, যে আমাদের কাছে হাই ফিচার স্মার্টফোন আছে, ডিভাইস আছে, দেন আমাদের কাছে ল্যাপটপস আছে, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আছে, বাট যে ইউজ করবে, ধরো আমি ইউজ করব, কিন্তু আমি জানি না কিভাবে আসলে আমি ইন্টারনেট কানেক্টিভিটিটা মানে কানেক্ট করব, কিভাবে মানে কমিউনিকেশনটা বিল্ড আপ করব, কিভাবে আমার এক ফ্রেন্ডের কাছে আমি মেসেজ পাঠাবো, এটা আমি জানি না। আই ডোন্ট মানে আমি স্কিলড না অ্যাবাউট ইট। তো তখন কি হচ্ছে? এটা কিন্তু আসলে অ্যাপ্লিকেবল হচ্ছে না। এই জন্য আমাদের মানুষের যে সক্ষমতা, যে আমাদের অ্যাটলিস্ট স্মার্টফোন আছে, হাই ফিচার আছে, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আছে, কিন্তু আমাদের সেটা চালানোর যে সক্ষমতা, সেটাও কিন্তু দরকার। তো এটাও কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, কারণ এটাও একটা উপাদান হিসেবে কাজ করবে, ঠিক আছে। সো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুবিধা বা ইতিবাচক যে প্রভাব, অসুবিধা বা নেতিবাচক যে প্রভাব, আমরা হচ্ছে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যেগুলো থাকবে, মানে প্রত্যেকটা টেকনোলজিরই একটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজেস থাকে, বা একটা সুবিধা অসুবিধা থাকে। কিছু জিনিস এগুলাকে আমাদেরকে কনসিডার করতে হয়। অনেক অনেক সময় আমরা অনেক বেশি সুবিধা পাওয়ার জন্য কিছু কিছু অসুবিধাকে আমরা ওইটা মানে নেগলেক্ট করতে পারি, আমরা বাদ দিতে পারি, বা ওইটাকে আসলে মানে খুব একটা মানে গণ্যতার মধ্যে নাও নিতে পারি। তো আমরা প্রথমে দেখবো যে ইতিবাচক সুবিধাগুলো বা অ্যাডভান্টেজ যেগুলো আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য।
সো প্রথমে আমরা দেখতে পারি যে স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়। যে সেকেন্ডের মধ্যে বা মুহূর্তের মধ্যে আমি চাইলে কিন্তু মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমি কিন্তু কমিউনিকেশন করতে পারছি বা যোগাযোগ মানে প্রতিষ্ঠা করতে পারছি। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি আমরা। দেন পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে। যেমন আমরা ব্রাউজ করি, ইন্টারনেট যেটাকে বলি আমরা, ইন্টারনেটে যেগুলো ব্রাউজ করি ওয়েব ব্রাউজারে গিয়ে, এটা কিন্তু একটা হিউজ কালেকশন অফ ইনফরমেশন। আমরা যে কোনো ইনফরমেশন দরকার হলে আমরা গুগলে সার্চ করে দেখতে পাচ্ছি। এই যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু মানে অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা যদি মানে অ্যাক্সেস করতে না পারি তাহলে কিন্তু হবে না আর কি। তো আমাদেরকে এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারতে হবে, আর অ্যাক্সেস করতে পারাটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ। আমি একটা কিছু জানি না, খুব ইজিলি গুগলে সার্চ করে কিন্তু আমরা সেটা জানতে পারতেছি, সেটা নিয়ে বুঝতে পারতেছি, সেটা নিয়ে খুব ইজিলি কিন্তু আমরা মানে অ্যাওয়ার হচ্ছি, মানে ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে না হচ্ছে সেগুলোও কিন্তু আমরা খুব সহজে জানতে পারতেছি। এটা অনেক বড় একটা সুবিধা হতে পারে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, বা হবে। যে প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। যে 10 বছর আগের কথা যদি চিন্তা করি বা 20 বছর আগের কথা যদি চিন্তা করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, তাহলে কি দেখবো আমরা? যে আমাদের অধিকাংশ মানুষের হাতে স্মার্টফোনের সুবিধা ছিল না, বা আমাদের হাতে সেরকম টেকনোলজি ছিল না, আমাদের হাতে ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না, বা আমাদের হাই স্পিড ইন্টারনেট ছিল না। তো আমরা কিন্তু মানে আমাদের যে জনগণ ছিল তারাও কিন্তু আসলে মানে সেরকম ভাবে এই ডিভাইস গুলো ইউজ করতে পারতো না। কিন্তু এখন আমরা দেখতে পাই যে যত মানে শিক্ষিত অশিক্ষিত সকল স্তরের মানুষ কিন্তু এখন অ্যাটলিস্ট মোবাইল ফোন ইউজ করতে পারে। আমরা যদি কোনো রিক্সাওয়ালাকেও দেখি, আমরা যদি কোনো মানে স্ট্রিট হকার দেখি, সবার হাতেই কিন্তু একটা স্মার্টফোন আছে, তারা কিন্তু সেগুলো ইউজ করতে পারে। তো তার মানে কি হচ্ছে যে দিন বাই দিন আমাদের কিন্তু যে মানুষের সক্ষমতা প্রযুক্তি ব্যবহার করার, সেটা কিন্তু বেড়েই চলেছে, বা দিন দিন মানে ডে বাই ডে এটা কিন্তু বেড়েই চলবে বা অনেক বেড়ে যাবে আর কি। দেখা যাবে একটা সময় সবাই আমরা ইউজ করছি। এখনো দেখা যাচ্ছে যে গ্রাম এলাকাতে বা বয়স্ক অনেক মানুষজন এখনো সেরকম ভাবে দক্ষ না, কিন্তু এমন একটা দিন আসবে যে 100% বা সবাই আসলে এই টেকনোলজির উপরে সক্ষম হয়ে যাবে বা টেকনোলজি ব্যবহারে সক্ষম হয়ে যাবে। ঠিক আছে? দেন ব্যবসা বাণিজ্যের প্রসার ও লেনদেন সহজ ও দ্রুততম হচ্ছে। যে আমরা এখন সহজেই ইন্টারনেট ব্যাংকিং যেটাকে বলে, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে সহজে কিন্তু আমরা লেনদেন করতে পারতেছি, টাকা পয়সা একজন আরেকজনকে দিতে পারতেছি। ঠিক আছে? দেন ঘরে বসে শিক্ষা গ্রহণ করা যায়। ঠিক আছে? এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে, যে মানে আমরা চাইলেই ঘরে বসে মানে শিক্ষা গ্রহণ করতে পারি, যে অনেক উচ্চ শিক্ষা হবে, এটার শিক্ষা আমাদের হাতে নাই, আমরা সেটা গ্রহণ করতে পারছি না। যেমন গ্রামে বসেও কেউ ভালো শিক্ষা মানে পাচ্ছে না, গ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে। কিন্তু তারপরেও মানে আমাদের প্রযুক্তি ব্যবহার করে বা অনলাইনে কিন্তু খুব সহজেই মানে ভালো শিক্ষা গ্রহণ করা যেতে পারে। যেমন আমি তোমাদেরকে অনলাইনে শিখাচ্ছি, তো অনলাইনে যে কেউ কিন্তু তোমরা ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে বা তোমাদের হাতে যদি স্মার্টফোন থাকে তোমরা কিন্তু খুব সহজে শিখতে পারো। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাডভান্টেজ হতে পারে। দেন ঘরে বসে উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাওয়া যেতে পারে। যেমন আমরা এখন মোবাইলে ফোনেই যে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারি, যে আমাদের অনেক সার্ভিস চালু হয়েছে আমাদের দেশেই, যে আমরা মোবাইল ফোনেই আমাদের সমস্যার কথা বলছি, ডক্টর আমাদের একটা কনসালটেন্সি দিচ্ছে, বা আমাদের একটা মানে পরামর্শ দিচ্ছে কিভাবে আমরা এই জিনিসগুলো মানে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। ঠিক আছে? এটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে জিনিসগুলো, যে আগের থেকে এখন মানে অনেক বেশি ইজি হয়ে গেছে আমাদের জন্য। দেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোনো বিষয়ে মতামত প্রদান ও সচেতনতা বৃদ্ধি করতে পারি। যেমন আমরা ব্লগিং করে বিভিন্ন রকম ব্লগ পোস্ট করতে পারি, আমাদের মতামত খুব সহজে শেয়ার করতে পারি, বা আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো মাধ্যমে আমরা কিন্তু আমাদের মতামত আমরা একটা কিছু মানে জানি বা একটা কিছু আমরা মানে চিন্তা করছি, আমাদের চিন্তাধারাকে আমরা সবার মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারি, আমরা প্রকাশ করতে পারি যে আমি এটা চিন্তা করছি, বা আরেকটা চিন্তা করছে। আমাদের যে ভাবের মানে সমন্বয় করতে পারি, আমাদের চিন্তাধারার যে সমন্বয় করতে পারি, এটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে। এন্ড বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন এখন কিন্তু আমরা বাংলাদেশে বসেই বাইরের মানে অনেক কাজ করতে পারছি, ফ্রিল্যান্সিং করতে পারছি, বা ঘরে বসেই আমরা কিন্তু একটা আর্নিং করতে পারছি, যে ঘরে বসে আমরা বাইরের কাজগুলো করে দিতে পারছি। সো এই যে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অনেক বড় সুবিধাসমূহের মধ্যে অন্যতম। ঠিক আছে? তো সুবিধাগুলোর পাশাপাশি কিছু অসুবিধাও থাকবে। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা টেকনোলজিরই একটা মানে পজিটিভ বা একটা নেগেটিভ দিক থাকবে।
তো ওইটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা পজিটিভ দিকগুলো কিভাবে নিব, আর নেগেটিভ যে মানে বা নেতিবাচক যে প্রভাবগুলো থাকবে সেগুলোকে আমরা কিভাবে নিব, এগুলো আমাদেরকে যারা ব্যবহার করবো, আমরা যারা আছি, যারা টেকনোলজির দিকে অগ্রসর হব, তাদেরকে এটা বুঝে শুনে করতে হবে। যেমন যে নেতিবাচক মানে অসুবিধাগুলো আছে সেগুলোর মধ্যে ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না, যে অনেক তথ্য আছে যেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। এই গোপনীয়তা বজায় রাখাটা এটা আমাদের দায়িত্ব, আমাদেরকে রাখতে হবে যে সব রকম ইনফরমেশন আমরা কিন্তু শেয়ার করতে পারি না চাইলেও। অনেক প্রাইভেট ইনফরমেশন থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতে পারে কারোর জন্য, সেটা সবার মাধ্যমে সবারটা শেয়ার করা উচিত না। এটা আমাদের কিন্তু নেতিবাচক একটা প্রভাব হইলেও আমরা কিন্তু এটা চাইলে অ্যাভয়েড করতে পারি খুব সহজে আমাদের সচেতনতার মাধ্যম দিয়ে, ঠিক আছে। দেন সহজেই অসত্য বা মিথ্যা বা বানোয়াট সংবাদ ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এটা একটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো একটা ফেক নিউজ আমরা ক্রিয়েট করতে পারছি, বা একটা ফেক সংবাদ সবাইকে ছড়িয়ে দিয়ে সেটার মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি করতে পারছি। সো এই জিনিস, এটাও আমাদের কিন্তু সচেতনতার একটা ব্যাপার, যে আমরা যদি এই ব্যাপারে অ্যাওয়্যার হই, যে কোনো নিউজ আমরা সেখানে কান না দিয়ে আসলে সত্যতা যাচাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করা পসিবল। দেন প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। এটা একটা ব্যাপার, যে কোনো কিছু হোক, যেমন আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, যে টেকনোলজিগুলো আছে, সেগুলো কি করছে, আমেরিকা বা উন্নত দেশগুলো সেগুলোকে প্রডিউস করতেছে, আমরা সেগুলো ইউজ করতেছি। এই যে নির্ভরশীলতা, যে আমরা তাদের উপরে সম্পূর্ণভাবে নির্ভর হয়ে যাচ্ছি, যে এখন যদি গুগল বলে যে আমাদের বাংলাদেশে অ্যাক্সেস দিবে না, আমাদের যদি ফেসবুক বলে আমাদের অ্যাক্সেস দিবে না, বা যে সার্ভিসগুলো আছে সেগুলো যদি সবগুলোই কিন্তু প্রোভাইড করছে কারা, উন্নত দেশগুলো, তারা যদি বলে যে আমাদের কার ইউজ করতে দিবে না, তাহলে কিন্তু আমরা এটা নিয়ে অচল হয়ে যাব, ঠিক আছে। আমরা কিন্তু অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি তাদের উপরে। সো এই নির্ভরশীলতাও কিন্তু আমরা চাইলে আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারি আমাদের নিজেদের চেষ্টার মাধ্যম দিয়ে, ঠিক আছে। দেন সাইবার আক্রমণ চলছে। সাইবার আক্রমণ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাও কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি আমরা একটু সচেতন হইলে। যে আমরা যখন ব্যবহার করছি, আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট না করলে, যে কোনো কিছু ব্যবহার করার আগে একটু অ্যাওয়্যার থাকলে কিন্তু আমরা জিনিসগুলো অ্যাভয়েড করতে পারি। দেন ইন্টারনেটের ফলে পর্নোগ্রাফি সহজলভ্য হয়, যুব সমাজে একটা অবক্ষয় সৃষ্টি হয়েছে, এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট। সো এটা নিয়েও আমরা কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আমাদের যুব সমাজের মাধ্যমে, তাহলে তারা যেন সঠিক একটা উপদেশ পায় বা সঠিক পথে তারা যেন পরিচালিত হতে পারে, সেটা কিন্তু আমরা ইজিলি ম্যানেজ করে ফেলতে পারি। তো এগুলো কিন্তু আমাদের হাতে আছে, যে আমরা এই অসুবিধাগুলোকে চাইলেই পরিবর্তন করে ফেলতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিশ্বগ্রামের সুবিধা অসুবিধাগুলো। তো তারপরে তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। যারা এখনো নতুন দেখছো ভিডিও, তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না, অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করে থাকবা, কারণ প্রতিদিনই আমাদের নতুন নতুন লেকচার আসবে। আর যারা ফেসবুকে এখনো ফলো করো নাই, তারা ফলো করে রাখবা। আর তোমরা চাইলে আমার arifsir.science.hub যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা সাইন আপ করে রাখতে পারো ফ্রিতে। এইচএসসি আইসিটি যে কোর্সটা আছে সেটাতে এনরোল করে রাখতে পারো, এটাতে কোনো টাকা লাগবে না, ফ্রিতে জাস্ট সাইন আপ করে তোমরা এনরোল করে রাখতে পারো। ওখানে আমি ডেইলি বেসিস ভিডিওস থাকবে, বা আমাদের ফোরাম আছে, কোর্সের ফোরাম আছে, ফোরামে কিন্তু আমরা আমাদের প্রবলেমস নিয়ে ডিসকাস করব, সেখানে আমরা প্রবলেমসগুলো সলভ করব, ঠিক আছে। সকল রকম আলোচনা সেখানে করা হবে। ইভেন যদি কোনো লাইভ ক্লাসে দরকার পড়ে, যে আমরা লাইভ কোনো প্রবলেম সলভিং ক্লাস দেওয়ার দরকার পড়লে আমরা কিন্তু সেখানে দিব। সো তোমরা অবশ্যই সেখানে জয়েন করে থাকবা, আর জয়েন করে আমার পাশে থাকবা। সো রেগুলার তোমাদের লেকচারগুলো আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেন বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ, যে প্রধান উপাদানগুলো আছে বিশ্বগ্রাম ধারণার, সেই উপাদানগুলো আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি যদিও, তারপরেও দেখি। একটা হচ্ছে যোগাযোগ, তারপরে হচ্ছে কর্মসংস্থান এমপ্লয়মেন্ট, দেন শিক্ষা এডুকেশন, দেন চিকিৎসা, যে ট্রিটমেন্ট আছে, গবেষণা, অফিস, বাসস্থান, দেন ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ, যেগুলো সোশ্যাল মিডিয়ার কথা আমরা বললাম, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটা আমরা সবাই ইউজ করি, সবাই জানি আমরা এটা নিয়ে। দেন নিউজ যে পোর্টালগুলো আছে, যে সংবাদ মাধ্যমগুলো আছে, দেন সাংস্কৃতিক বিনিময় যেটা আছে, যে আমরা আমাদের সংস্কৃতি বা আমাদের কালচার আমরা কিন্তু অন্য কালচারের সাথে সেটাকে সমন্বয় করতে পারছি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক প্রধান উপাদান হতে পারে আমাদের বিশ্বগ্রামের জন্য, ঠিক আছে।
তো আজকের ক্লাস এতটুকুই থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে। তো যারা এখনো জয়েন করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে জয়েন করে থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।